হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর স্পোর্ট 3। আশা নিয়ে বিশ্বাস প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আলোচনা করব ম্যাচ নাম্বার 12 সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম জিটি ওর মধ্যকার যে ম্যাচ, এর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। তো ভিডিওটি শুরু করব তার আগে বলি, চ্যানেলে যদি কেউ হয়ে থাকে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি কল করে রাখবেন আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো প্রথমে আসি ম্যাচের কথায়, যেটি অনুষ্ঠিত হবে ম্যাচ নাম্বার 12 এই আসরের, যেটি অনুষ্ঠিত হবে গুজরাটের হোম গ্রাউন্ড তথা নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদে। এখানে এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোর হয়েছে 233, সর্বনিম্ন 123 এবং সর্বনিম্ন ডিফেন্ড করা স্কোর 168, সর্বোচ্চ চেস করা স্কোর 207। অর্থাৎ রান কিন্তু আছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 168 ডিফেন্ড করা, মানে মিনিমাম সর্বনিম্ন, তাহলে বুঝতে পারছেন এখানে যারা প্রথম ব্যাটিং করে তারাও কিন্তু জয় পায়, যারা সেকেন্ড ব্যাটিং করে তাদেরও কিন্তু কম বেশি জয় পায়। অথবা কারোর যে জয় হবে না সেটা কিন্তু একেবারে বলা যাচ্ছে না, একেবারে ব্যালেন্সড একটা জায়গা। তো শিওর দেওয়া যায় না যে গুজরাট হয়তো প্রথমে ব্যাট করেছে যে হায়দ্রাবাদ জিততে পারবে না, এটা একেবারে অন্য গ্রাউন্ডে যেটা একটু পাল্লা ভারী থাকে, তবে সেটা কিন্তু একেবারেই কম এই মাঠের জন্য। তো প্লেইং 11-এর কথায় আসি, অবশ্যই পরিবর্তনের সেরকম কোনো আমরা আভাস দেখতে পাচ্ছি না। তবে ট্র্যাভিস হেড প্রতিদিন যে ভালো খেলবে তা নয়, তার বদলে মার্কো জনসন তো অবশ্যই বাইরে বসে আছেন, হয়তো পরিবর্তন হবে না যেহেতু প্রত্যেকে ভালো খেলেছেন। তো মার্কো জনসনকে হয়তো অন্য কোনো ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে। যাই হোক, প্লেইং 11-এর কথায় আসি, মায়াঙ্ক আগরওয়াল, অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, এডেন মার্ক্রাম, হেনরি ক্লাসেন, শাহবাজ আহমেদ, আব্দুল সামাদ, প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মার্কান্ডে এবং জয়দেব উনাদকাট। আমরা টি নাটরাজনকে হয়তো অ্যাজ এ ইম্প্যাক্ট হিসেবে দেখব এদিক থেকে, আর বিদেশি থেকে ইম্প্যাক্ট হিসেবে দেখলেও কোনো দরকার নেই, কারণ এগুলো হয়তো জয়েন করতে পারবেন না। আর মার্কো জনসনকে হয়তো নেওয়া হবে না, কিংবা গ্ল্যান ফিলিপস ওদের কোনো জায়গা হবে না, যেহেতু ট্র্যাভিস হেড ইতিমধ্যেই গত 62 রানের একটা ইনিংস খেলেছেন। তাছাড়া একটা দুর্দান্ত ইনিংস, তার উপরে ভিত্তি করে কিন্তু এত রান কিন্তু হিস্ট্রি রেকর্ড ভাঙা হয়েছে। গুজরাটের কথায় আসি, অবশ্যই মেথুয়েট ফিরে এসেছেন, তো পরিবর্তন হতে পারে গুজরাটের। আর সর্বশেষ ম্যাচটি তারা হেরেছে, শুধু গুজরাট নয়, হায়দ্রাবাদ কিন্তু আগের ম্যাচটি জিতলেও প্রথম ম্যাচটি তারা হেরেছে, খুবই ক্লোজ। সো দুজনে কিন্তু একটি করে হেরেছে, একটি করে জিতেছে। গুজরাটের কথায় যদি আসি, অবশ্যই প্রথমেই হতে পারে এরকম যে ঋদ্ধিমান সাহা, শুভন গিল, সাই সুদর্শন এবং বিজয় শঙ্কর যেটা আছেন, বিজয় শঙ্করের বদলে শাহরুখ খান কিংবা অভিনব মনোহর হতে পারে, কারণ বিজয় শঙ্কর এখন পর্যন্ত সেরকম কোনো সুবিধা করতে পারেনি। তারপরে আছেন অবশ্যই ডেভিড মিলার, আজমতুল্লাহ উমারজা। হ্যাঁ, আজমতুল্লাহ উমারজার বদলে একটু হতে পারে, অবশ্যই তার বদলে কেন উইলিয়ামসন কিংবা ম্যাথু ওয়েট ফিরে আসছেন। অবশ্যই ওয়েট চয়েস সবার আগে থাকবে, কারণ ইতিমধ্যেই জানেন যে দুটি ম্যাচে কিন্তু উমারজা সেরকম বেশি কিছু করতে পারেননি, তাই হয়তো তাকে পরিবর্তন হতে পারে। তাছাড়া যদি বলি, তেওয়াটিয়া আছেন, রশিদ খান, উমেশ যাদব, স্পেন্সার জনসন এবং সাই কিশোর। তো এদের মধ্যে হয়তো কোনো পরিবর্তন হয়তো আমরা দেখতে পাবো না, তবে যদি পরিবর্তন নিতান্ত আসে, স্পেন্সার জনসনের বদলে যদি জশুয়া লিটল কিংবা অন্য কোনো স্পিনার যেমন নূর আহমেদ তাদেরকে খেলানো হয়, এছাড়া পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। আর অ্যাজ ইম্প্যাক্ট হিসাবে হয়তো আবারও মোহিত শর্মাকে আমরা দেখতে পাবো, আর হয়তো ব্যাটিংয়ের দিক থেকে হয়তো আমরা সাই সুদর্শনকে দেখা যেতে পারে। বোলার হিসেবে আরও আছেন যারা দর্শন নালকান্ডে কিংবা নূর আহমেদ কিংবা বাইরে যারা আছেন, তারা ইম্প্যাক্ট হিসেবে কিন্তু থাকলেও সেটা থাকতে পারেন। যে পরিবর্তন সেরকম আমরা মনে করছি না, বা হবেও যে পরিবর্তন হবে, যেহেতু আইপিএলের কেবলমাত্র শুরুর দিকে একটি ম্যাচ অবশ্যই সুযোগ দেওয়া হতেই পারে। আর তাছাড়া আইপিএল হলো এমন একটা টুর্নামেন্ট যেটা হচ্ছে ওয়ার্ল্ড এর বড় একটা টুর্নামেন্ট, প্লাস এখানে খুবই পরিবর্তন কম হয়, যেটা যারা ধারাবাহিক পারফর্মাররা তারাই কিন্তু পারফর্ম করে থাকেন। সো আপনি ধারাবাহিকভাবে যদি পারফর্ম না করে থাকেন, তাহলে আপনাকে বেঞ্চে বসতে হবে। যাই হোক, এই হচ্ছে আজকে এখনকার মতো আপডেট অ্যানালাইসিস এই ম্যাচের জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে, আর
চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন এরকম ভিডিও পেতে, আরও নতুন সামনে ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে বিভিন্ন নিউজ অবশ্যই বা আপডেট আসছে, অবশ্যই এইরকম ভিডিও কিন্তু আপডেট আপনাদের যদি পেতে হয় তাহলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল প্রেস করে রাখতে হবে, তবেই আপনার কাছে সবার আগে সর্বপ্রথম চলে যাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন। তো যদি এই ছোট্ট অ্যানালাইসিসটা যদি আপনাদের কাজে বা স্ট্যাটসগুলো আপনার কাজে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে এবং কমেন্ট করে যাবেন আপনার মতামত বলে।